নমস্কার বন্ধুরা, আমি তমাল মাইতি, গ্রিন প্যারাডাইস নার্সারি। আর আপনারা দেখছেন ছাদ কৃষি। যাদের প্রথম দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে আপনারা কি হবে, সাবস্ক্রাইব করে রাখলে আপনার যেটা প্রয়োজন হয়তো বা আমি করে দিলাম, সেটা আপনার কাছে চলে যাবে, আপনি তখন দেখে নিতে পারবেন। এবারে যদি প্রয়োজন না হয় সাবস্ক্রাইব করবেন না, সেটা আপনাদের বিষয়। যদি আপনার ভালো লাগে, যদি কাজে লাগে তবেই করবেন। আজকে এটা ভিডিও দেখাচ্ছি মাটির বিষয়ে ভিডিও। আমি এর আগে 3টে ভিডিও করে দিয়েছি, মানে আরো ভিডিও করেছি মাটির ভিডিও। আজকে যে ভিডিওটা করছি, যে মাটির উপর ভিডিওটা, এটা হচ্ছে সুন্দরবন এলাকা নিয়ে। সুন্দরবন এলাকা লবণযুক্ত মাটিতে আপনার মাটিটাকে কিভাবে ভালো করবেন বা উপযুক্ত করবেন টব গাছ করার জন্য, টবের গাছ করার জন্য, টবের ফুল গাছ, ফল গাছ বা বাগানটাকে কিভাবে আপনারা করবেন, সেই বা জমিতে, মানে আমরা উঠোনে, যার সন্ধ্যাবেলায় অনেকের জমিতে উঠোনেও করতে পারেন, সেই উঠোনে কিভাবে মাটিটাকে তৈরি করবেন বা তাহলে আমি তার বুঝতে পারি। সুন্দরবন এলাকা বলতে বোঝাই আমরা উত্তর চব্বিশ পরগনার দুটো তিনটে ব্লক, একটা বসিরহাট, সন্দেশখালী 1-2, এটা হচ্ছে বসিরহাট এলাকা, মানে উত্তর চব্বিশ পরগনা এলাকা। আর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোসাবা, সবং থেকে নিয়ে পুরো এলাকাটা। আর পুরো মেদিনীপুরে কিছুটা অংশই লবণাক্ত যুক্ত মাটি। মানে আপনি পূর্ব মেদিনীপুর, মানে হাওড়ার পর থেকে নিয়ে শুরু করে নিয়েই, নারপুরা থেকে নিয়ে পূর্ব মেদিনীপুরে থেকে নিয়ে হলদিয়া থেকে আরম্ভ করে একদম দীঘা অবধি এইসব লবণাক্ত। শুধু এইটা না, যার যেখানে আছে তাতে লবণাক্ত এলাকায় যারা দেখছেন তারা বুঝেন লবণযুক্ত মাটি। সেই মাটিকে আপনি আপনার টবের গাছ বা ফুল গাছে উপযুক্ত করবেন কি করে? মাটির থেকে মাটিটা তুলে আনবেন, তুলে এনে কি করবেন, একটা জায়গায় এরকম উঁচু করে ফেলে রেখে দিন। এরকম একটা উঁচু টাল মেরে একটা জায়গায় মাটি রেখে দিন, যেখানে রোদ বৃষ্টি খাবে সেই জায়গায় মাটিটাকে তুলে রেখে দিন। পুকুর পাড়ে হোক, বাগানে হোক, যেখানে হোক, ওদের একটু জায়গা বেশি থাকে বললাম, বা ছাদে হোক, যেখানে হোক মাটিটাকে তুলে রেখে দিন। তুলে রেখে একটা বছর ওইভাবে ফেলে রেখে দিন। একটা বছর হতে পারে, 2 বছর হতে পারে, বেশি করে মাটি তুলে রাখুন। মাটিটাকে 1 বছর পর এইবার মাটিটাকে 1 বছর, মিনিমাম 1 বছর আপনারা তুলে রেখে দেবেন। একটা টাল মেরে উঁচু করে ঢিপি করে রেখে দিন। ওখানে জল বৃষ্টি খাবে, রোদ খাবে, সবই হবে। এবং রোদ জায়গায় রাখবেন, তাতে দেখবেন আস্তে আস্তে লবণটা মাটির উপর থেকে বেরিয়ে আসবে, বেরিয়ে এসে লবণটা কমবে আস্তে আস্তে, রিলিজ হয়ে বেরিয়ে যায় কিছুটা। আর মাটির সঙ্গে পড়ে তাহলে লবণটা থেকে যায়। ওই জন্য উঁচু করে রাখবেন, টাল মেরে উঁচু করে রাখবেন, এরকম টাল মেরে উঁচু করে রাখবেন। তার থেকে এবারে চাং কেটে নিয়ে এসে এবং ভেঙে তারপরে আপনি মাটিটাকে করব। আপনারা অনেকেই জানেন নিশ্চয়ই, মেদিনীপুর এলাকায় যে প্রচুর বাড়িতে মাটির বাড়ি দেখেছেন আপনারা, মাটির বাড়ি পূর্ব মেদিনীপুর বেরোয়াগাড়া। এর কারণ হচ্ছে ওই এলাকার মাটিটা এত এঁটেল মাটি শক্ত হলে, এবং ওটা শক্ত হয়ে গেলে প্রচুর থাকে বা শক্ত হয়ে যাবে। আবার অনেক সময় দেখেছে বন্যার সময় মাটির বাড়ি চাপা পড়ে গেছে। বন্যার সময় কি হয়, নিচে জল আসে, মাটি নরম হয়ে যায়, অনেক সময় দেয়াল বসে যায়, সেই কারণেও কিন্তু অনেক সময় বাড়ি ধসে পড়ে। এটা মাটির বাড়ি একটা প্রবণতা। তাহলে এই যে লবণাক্ত মাটি যদি থাকে আপনার কাছে, তাহলে কি করবেন, প্রথমে মাটিটাকে একটু গুঁড়ো করে নিতে হবে। করে নেওয়ার পর আপনারাকে এই মাটি বসাবেন, কি বলে, বালি মিশিয়ে নেবেন। বালি কতটা মেশাবেন? বালি কিন্তু যা মাটি পাবেন তার 40% বালি মিশিয়ে নেবেন, লাল বালি মিশিয়ে নেবেন। এই লাল বালি মিশিয়ে নিলেই তার আস্তে আস্তে, এবং লাল মাটি মিশিয়ে নেওয়ার পর জল খাওয়াবেন। জল খেতে খেতে কিন্তু আস্তে আস্তে মাটিটাকে একটু এঁটেল মাটির ভাবটা কমে যাবে, দোআঁশ মাটি টাইপের পরিণত হয়ে যাবে। এটা হচ্ছে মাটির চরিত্র পাল্টালেন, যাতে মাটি যেন জমাটি না হয়ে যায়, জল বেশি না ধরে থাকে। এটা গেল মাটির চরিত্র বদল। এবার লবণাক্ত কাটাতে গেলে যা তথ্য পেয়েছি, যা তথ্য সংগ্রহ করতে পেরেছি বিভিন্ন কৃষি এর থেকে, সেখানে হচ্ছে এর কিন্তু কোনো মেডিসিন দিয়ে লবণ খুব বেশি কাটানো যায় না। একটা মাত্র উপায় হচ্ছে এই যে ভার্মি কম্পোস্ট অথবা গোবর সার,
এইটাকে যদি আর পাতা জৈব সার এইটার সঙ্গে মাটির সঙ্গে আপনাকে 50-50 মেশাতে হবে। 50% মাটি আর 50% গোবর সার বা ভার্মি কম্পোস্ট এইটাকে মেশাতে হবে। এইটা মেশালে আপনার লবণাক্তটা কেটে যাবে, মানে ব্যালেন্সে আসবে। কাটবে বলতে ব্যালেন্সে চলে আসবে, এটা মনে রাখবেন। ভার্মি কম্পোস্ট অথবা গোবর সার, এবার অনেকে জৈব সারও থাকতে পারে। জৈব সার বলতে পাতা পচা সার, এইসব জৈব কিচেন কম্পোস্ট থাকতে পারে। সেটা যেটা মেশাবেন ওই 50%-এর মধ্যে ওইটা একটু মিশিয়ে নেবেন, এটা কমিয়ে দিয়ে। এই গোবর সার বা ভার্মি কম্পোস্ট মেশালে আপনার লবণাক্ত মাটিটাও উপযুক্ত হয়ে যাবে আপনার টবের গাছ বা ফুল গাছের জন্য, বা যারা ফল গাছ করছেন ওই এলাকার ফল গাছের ক্ষেত্রেও এটা এফেক্ট পড়ে। সেই ফল গাছের ক্ষেত্রেও কিন্তু আপনি অনেকটাই ব্যালেন্স করে নিতে পারবেন। এই হচ্ছে এই লবণাক্ত মাটিকে আপনি ঠিক করে দিতে পারেন। আমি আপনাদের এলাকা বলে দিলাম, আমি যতদূর জানি সেটাই বলতে পারলাম। এখন তো সারা ভারতবর্ষ পশ্চিম সব জায়গায় ঘুরে মাটি টেস্ট করে দেখতে পারিনি যে কোথাকার কি মাটি। যেখানে যেরকম মাটি সেরকম তার চরিত্র হয়, এ মাটির খাদ্য গুণও তাই থাকে। এইবার এটা তো হয়ে গেল, এটা মাটির চরিত্র বদল। এইবার আগে মাটির চরিত্র বদল নোড়া কাটে গেল, তারপরে আপনি যা যা মেশাবেন সেটা কিন্তু এই প্রসেসটা কিন্তু মিনিমাম 1 মাস করতে হবে। এই আমি অন্য ভিডিওর মতো বলেছি, এই বালি মিশিয়ে ওই গোবর সার মিশিয়ে মাটিটাকে 1 মাস করে, মিনিমাম 1 মাস। 1 মাসের মধ্যে অন্তত 4 বার জল খাবে, 4 বার কোপাবেন, মাটিটা ধোলাই মোছাই করবেন। তারপর আমরা যা যা খাওয়ার লাগে, বিভিন্ন সময় বিভিন্ন খাওয়ার লাগেই বলে দেবো, সেই খাবারটাকে মিশিয়ে আরো 1 মাস ধোলাই মোলাই করবেন। তাহলে মোট 60 দিন হবে। 60 দিন হলে আপনার মাটি মোটামুটি উপযুক্ত হয়ে যাবে, করে আপনি রেখে দেবেন। আমি বারবার করে বলছি, সিজনের পর সিজনের সময় এই জিনিসটা করলে কিন্তু আপনি কোনো জিনিসই ভালো পাবেন না। আপনাকে একটা সোজা কথা বলি, বুঝতে পারবেন। হাড়ের যে দানাটা, এটা পচতে সময় দেবেন তো। শিংকুচি পচতে সময় দেবেন তো। লেদার মিল পচতে সময় দেবেন তো। পচনশীল তো, পচবে, তারপর তো খাওয়াটা তৈরি হবে। তাহলে আপনি গাছটা কিনে আনলেন আর হাড়ের গুঁড়ো শিংকুচি দিয়ে পচিয়ে দিলেন, আর গাছটা বয়স হচ্ছে 60 দিন, আপনি পচবে কবে, খাবে কবে, আর কি হবে? এটা ব্যাপার বুঝতে পেরেছি কি? আপনি যেটা পচবে সেটা তো মাটির সঙ্গে মিশবে, মিশে খাদ্য উপাদান থাকবে তার মধ্যে। ও তো কারেন্টের মতো কাজ করে না। জৈব খাওয়ার মতো কিন্তু কারেন্টের মধ্যে রাসায়নিক খাওয়ার মতো কাজ করে না, ভাববেন, এটা মনে রাখবেন। আর এই যে লবণাক্ত মাটির সঙ্গে আপনি কি কি মিশিয়ে নেবেন, তাহলে আপনার কিন্তু একটা ভালো হয়ে যাবে, আর মাটিটা ঝুরঝুরে হয়ে যাবে। সেটা হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট। এই 1 বস্তা মাটির জন্য 100 গ্রাম, 100 গ্রাম। আর হচ্ছে অ্যামোনিয়াম সালফেট 50 থেকে 100 গ্রাম। এটা কিন্তু মাটির সঙ্গে মিশিয়ে নেবেন। মিশিয়ে নিয়ে কিন্তু এটা বারবার ধুলাই মুলাই করলে মাটি হালকা হয়ে যাবে। তার মধ্যে যদি কোনো আগাছা থাকে সেটা পচে যাবে, মাটিটা উর্বর হবে। এবং বালি আর যদি মেশাচ্ছেন, মাটিটা কিন্তু দেখবেন দোআঁশ মাটির টবে তৈরি হয়ে গেল। ভার্মি কম্পোস্ট মেশানোর জন্য লবণাক্তটা কেটে গেল, কমে গেল। তাহলে আপনার ওটা ব্যালেন্স হয়ে গেল। এবারে আপনি বলছি কিরকম দেখুন, পার্সেন্টেজ কিরকম হচ্ছে। একটা মাটি, তার 40% বালি, সেখানে 40% বালি বা মাটিটা লবণটা রিলিজ করে দিল বালিতে রিলিজ করে দিলে কি হবে, যখনই আপনি জল দেবেন আস্তে আস্তে ধুয়ে লবণাক্ত কেটে যাবে, কিছুটা বেরিয়ে যাবে। মাটির মধ্যে লবণটা বেশি ধরে রাখে, কিন্তু বালির মধ্যে রাখবে, বালি আস্তে লবণাক্ত কেটে দেবে। যখন আপনি ভার্মি কম্পোস্ট মেশাচ্ছেন আরো 40%, থাকে তো 60% মোট। তারপর আবার যখন 40% আপনি ভার্মি কম্পোস্ট মেশাচ্ছেন, সেই লবণাক্তটা যা 60%, তার থেকে কথা আবারটা রিলিজ করে দিচ্ছে গোবর সারের মধ্যে লবণটাকে। তাহলে বুঝতে পেরেছেন ব্যাপারটা, লবণ কিভাবে কমে যাচ্ছে, ব্যাপারটা বোঝাতে পেরেছি। তাহলে এইবার যখনই আপনার মাটি হালকা হয়ে গেল, জল যখন দেবেন, জল নিচ দিয়ে যখন টবে নিচ দিয়ে বেরিয়ে যাবে, আস্তে আস্তে বেরোবে, তখনও কিছুটা লবণ রিলিজ করে দেবে, সে ধুয়ে ধুয়ে রিলিজ করে দেয়। আপনি লবণ এলাকায় গেলেন, দেখবেন মাটির উপরে লবণের স্তর পড়ে থাকে, লবণ উপরে উঠে আসে। যেখানে লবণ এলাকায় আপনি গরমকালে যদি যান, দেখবেন একটা সাদা ছাতলা পড়েছে। আমাদের এখানে সবুজ ছাতলা পড়ে, ওই লবণ এলাকায়, নদী এলাকায় গেলে দেখবেন লবণের, যেখানে লবণ আছে যেসব এলাকায়, লবণের একটা স্তর পড়ে, ওই সাদা টাইপের একটা আস্তরণ পড়ে মাটিতে। যদি ওটা আঙুল ঘষে নিয়ে জিভে দেন, বুঝতে পারবেন লবণ।
মাটির উপরে রাস্তন পড়ে যায় সাদা টাইপের, খুব হালকা করে একটা রাস্তন পড়ে, মাটি লবণ তুলে দেয়। আচ্ছা, আমি আর একটা পরীক্ষা বলে দিচ্ছি, খুব সহজ উপায়, আপনি বুঝতে পারেন। লবণ এলাকার ইট যারা ব্যবহার করেন, লবণাক্ত পলি ইট ব্যবহার করেন, বাড়ি করার পর দেখবেন একদিকে প্লাস্টার একদিকে প্লাস্টার করে না, কিছুদিন পর দেখবেন উপরে দেখবেন ইটের থেকে লবণ বেরিয়ে আসে, ছাই ছাই সাদা 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 সাদা, ওটা লবণের জন্য ওটা বেরিয়ে আসে। তাহলে লবণ এলাকার জন্য তাহলে আপনাকে এই ধরনের মাটি যদি করে নিতে পারেন, তাহলে আপনি কিন্তু আপনার গাছটা সুন্দরভাবে করতে পারেন। আমার যেটুখানি জ্ঞান আছে সেটুখানি বললাম। আপনাদের অনুরোধ, এর থেকে কিছু যদি ভালো কিছু কেউ কিছু জানেন তাহলে শেয়ার করবেন, বলবেন, জানাবেন, আমরাও সেটাও কন্ট্রিবিউট করতে পারবো সবার মধ্যে। দেখুন, সব তথ্য তো আমি জেনে বসে নেই, আর আমি এই নিয়ে পিএইচডি করে আসিনি। গাছ করতে গিয়ে আমি পিএইচডি করে আসিনি, তাহলে নার্সারি করতাম না, পিএইচডি করে চাকরি করতাম। তা গাছ করি ভালোবেসে, আর মাটির সঙ্গে থাকি, মাটিকে ভালোবাসি, মাটির সঙ্গে ভালো রাখতে ভালো লাগে, সেই জন্যই এটা উদ্যোগ। তা মাটিকে ভালোবাসুন, মাটির সঙ্গে গাছকে ভালোবাসুন, আপনি নিজে ভালো থাকুন, পরিবেশকে ভালো রাখুন। যারা যারা আরো আমার থেকে কিছু জানলে, আমি যতগুলো ভিডিও করেছি আপনারা শেয়ার করবেন আমার কাছে। যদি মনে করেন যে আর কিছু জানা আপনি জানেন, সেটা আমাদের বলবেন, আমরা সেটা নিশ্চয়ই সবাই মধ্যে শেয়ার করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার, আজকে এই পর্যন্তই।